আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছিলেন মাটির দ্বারা, ইবলিস সৃষ্টি করেছিলেন আগুনের দ্বারা। ইবলিসকে নির্দেশ দিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ফিরিস্তাদেরকেও। ফিরিস্তারা আদেশ পালন করলো, ইবলিস আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দিল। কি যুক্তি? ইবলিস বলে খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। বলুন, ইবলিস আল্লাহর বিধান মেনে নিল না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার সুফলটা কি এবার শুনুন। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। স্মরণ রাখুন, কতদিন? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। ফলে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন, পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। কি পরিমাণ অপরাধ করেছিল ইবলিস? ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা মায়েদা এর ৩ নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর শাব্দিক অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু এই শাব্দিক অর্থের দ্বারা মর্ম পরিষ্কারভাবে বুঝে আসে না। কোরআনের অনেক আয়াতি এমন আছে যা অনুবাদের দ্বারাই বুঝে আসে না, ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। আর কোরআনের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। যেহেতু আপনাদের বিজ্ঞাপনে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এজন্য তাফসীর কাকে বলে অতি সংক্ষেপে বললাম যে কোরআনের যে আয়াতের অনুবাদের দ্বারা মর্ম বুঝে আসে না, সেই আয়াতের মর্ম তার ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। আর কোরআনের ব্যাখ্যাকেই তাফসীর বলা হয়।
কিন্তু কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয় না, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি কোরআনে নিজের মন গড়া মতো ব্যাখ্যা করে তাহলে সে জাহান্নামী হওয়ার জন্য একটা অপরাধী যথেষ্ট। তাই প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, কোরআনের সহি ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যার সর্বমোট ঠিকানা হলো 6টা। 1 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যাহ, তৃতীয় ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আসারিস সাহাবা, চতুর্থ ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈন, পঞ্চম ঠিকানার নাম বি ইজতিহাদিল মুজতাহিদিন, ষষ্ঠ ঠিকানা হলো তাফসীরুল কুরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাজিহি তাকাতুল বাশারিয়্যা। অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, যারা আছেন তাদের তো জানাই আছে। মাদ্রাসার তফসিরের ক্লাসের ছাত্র যারা আছে তারাও আমি আশা করি বুঝে ফেলেছে এই 6 ঠিকানার পরিচয়। কিন্তু আর বাকি যারা আপনারা আলেমও নন, মাদ্রাসার ক্লাস কুফরের ক্লাসের ছাত্রও নন, আপনাদের এই আরবি নামগুলি বুঝে নেওয়ার কথা নয়। তাই খুব সহজে বাংলা অর্থগুলি বলে দিচ্ছি। পবিত্র কোরআনের এক আয়াতে যদি আল্লাহ কোনো বিষয়ে সংক্ষেপে বলেন আর সেই বিষয়ে যদি বিস্তারিতভাবে অন্য আয়াতে বলেন, তাহলে প্রথমোক্ত আয়াতের জন্য দ্বিতীয় আয়াতটাই তফসির হয়। এখানে কোরআনের তফসির কোরআনেই পাওয়া যায়। আর যদি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা ভিন্ন আয়াতে না পাওয়া যায়, তাহলে সে আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে খুঁজতে হয়। তাই রাসূলের হাদিস হলো কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা। তারপর সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস কোরআনের সহি তফসিরের তৃতীয় ঠিকানা। তারপরে তাবেঈনের বিবরণ কোরআনের সহি তফসিরের চতুর্থ ঠিকানা। মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ কোরআনের সহি তফসিরের পঞ্চম ঠিকানা। এই 5 ঠিকানার থেকেও যদি কোনো আয়াতের সুষ্ঠু সমাধান বের না হয়, তখন সর্বশেষ ঠিকানা হলো আরবি অভিধান এবং আরবি গ্রামারের মাধ্যমে কোরআনের তফসির। এটা হলো কোরআনের সহি তফসিরের সর্বশেষ ঠিকানা। এই 6 ঠিকানা মতো যারা কোরআনের তফসির করেন, ব্যাখ্যা করেন, কোরআনের তফসির যারা করেন তাদেরকেই মুফাসসির, এক বচনে, বহু বচনে মুফাসসিরিন বলা হয়। এই 6 ঠিকানা মতো যারা তফসির করেন তাদের তফসির ওই বিশুদ্ধ। এর বাইরে কেউ যদি কোনো মন গড়া কথা সংযোজন করেন, তাদের সেই মন গড়া ব্যাখ্যা বিশুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। 6 ঠিকানা মতো যারা তফসির করেন তাদেরকে যে মুফাসসিরিন বলা হয়, তাদের 3টা স্তর আছে। প্রথম স্তরের মুফাসসিরিন কেরাম, দ্বিতীয় স্তরের মুফাসসিরিন কেরাম, তৃতীয় স্তরের মুফাসসিরিন কেরাম। এদের বিস্তারিত পরিচয় তুলে ধরতে হলে আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাখ্যার দিকে যেতে সময় লেগে যাবে, লম্বা হয়ে যাবে বিষয়। তাই সংক্ষেপে আমি যা বলতে চাচ্ছি সেটা হলো,
ছয় ঠিকানা মতো তিন শ্রেণীর মুফাসসিরিনে কেরাম যে সমস্ত তফসিরের কিতাবাদি লিখে গিয়েছেন, বিশুদ্ধ তফসিরের কিতাব হিসাবে বিশ্ব মুসলিমের হাতে বিদ্যমান আছে, সেই কিতাবগুলি থেকে আমাদের বিশুদ্ধ তফসির সংগ্রহ করতে হবে। তাদের লিখিত তফসিরের আলোকে আমি আপনাদের সামনে আজকের আমার আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যাটা পেশ করতে চাই। আমি আজকে আপনাদের সামনে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই অনুবাদের দ্বারা আয়াতের মর্ম কিছুই বুঝে আসে না। তাই এখানে আয়াতের মর্ম বোঝার জন্য 3টা কথা অত্যন্ত ব্যাখ্যা সাপেক্ষ। একটা হলো আজকে বলতে কোন দিন বুঝালেন আল্লাহ এখানে। দ্বিতীয়টা হলো আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন। তৃতীয়টা হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন। এই মাত্র 3টা কথার সামান্য ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাধ্যমতো চেষ্টা করব অতি সংক্ষেপে অথচ আপনাদের বোধগম্য করে তুলে ধরার। একদিকে সংক্ষেপ করারও চেষ্টা করব, অপরদিকে আপনাদেরকে বোঝাবারও চেষ্টা করব। তাই দিনের বেলা থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত যারা এই মহাসম্মেলনে বসে আছেন ধৈর্যের সাথে, তাদেরকে অনুরোধ করে বলবো আর কিছুক্ষণ ধৈর্য সহকারে কথাগুলি শোনার বুঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদেরকে বুঝার মতো করে শোনার তৌফিক দান করে। এখানে আল্লাহ যে বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে প্রথম ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টা হলো আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন। এই প্রশ্নের জবাব হলো এই আয়াতের শানে নুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ নামে একটা প্রসিদ্ধ ভাষণ আছে। 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার বিকালবেলা আরাফার ময়দানে অবস্থানকালে হজ পালনের সময় প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ আয়াতটি নাজিল করেছেন। তাই যে দিনের ভাষণকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই আয়াতে আজকে বলতে সেই দিন বোঝায়। সংক্ষেপে সেই দিনের পরিচয় হলো মহানবীর বিদায় হজের ভাষণের দিন। সন তারিখটা হলো 10ম হিজরি সন জিলহজ মাস 9 তারিখ শুক্রবার বিকালবেলা। গেল একটা ব্যাখ্যা সাপেক্ষ কথার ব্যাখ্যা যে আজকে আল্লাহ এ আয়াতে আজকে বলতে কোন দিন বুঝালেন। লম্বা দিন তারিখ যারা মনে রাখতে না পারবেন, যারা বলতে না পারবেন, সংক্ষেপে মনে রাখুন, বলুন আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। এ আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? আমাদের নবীর বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। এবার 2 নম্বর শব্দ, আল্লাহ যে বলেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন? 3টা ব্যাখ্যা সাপেক্ষ কথার মধ্যে একটা কথার ব্যাখ্যা কি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন? এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? মহানবীর বিদায় হজের ভাষণের দিন। দ্বিতীয় কথাটা হলো আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন? এই দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকেন।
সব আয়াতে যদি একই অর্থে দিন শব্দ আল্লাহ ব্যবহার করতেন, তাহলে হয়তো সমস্ত মুসলমান এক কথায় বলতে পারতো আমাদের দিন বলতে কি বোঝায়। কিন্তু যেহেতু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এজন্য আমাদের দিন বলতে কি বোঝায় এ প্রশ্নের পরিষ্কার জবাব খুব কম মুসলমানই দিতে পারে। তাই আমি দুঃখিত একটু যে আমি খুব ক্লান্ত, সারাদিন সফর করে এসেছি এবং সারা রাত আমার সফর করে যেতে হবে। আমার ফিরার পথে রাস্তায় ফজরের নামাজ পড়তে হবে। এই তারাটা সামনে রেখে কথা বলতে হচ্ছে, এই জন্য আগেই বলেছি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। বিস্তারিত বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। থাকলে দিন সম্পর্কে যে সমস্ত আলোচনা আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি, সেই আলোচনাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতাম, কিন্তু সবগুলি আলোচনা তুলে ধরার মতো সময় সুযোগ নাই। যেটুকু পারি সেইটুকুই মনোযোগে শোনার চেষ্টা করবেন এবং স্মরণ রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতে সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এর শাব্দিক অর্থ হলো প্রতিদান দিবসের মালিক, কর্মফল দান দিবসের মালিক। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দান করবেন, তাই কিয়ামতের দিনকে কর্মফল দান দিবস বলা হয়েছে আয়াতে। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। অন্তত এই কথাটুকু মনে রাখুন সামনের কথাগুলি বোঝার জন্য। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়। লা ইকরাহা ফিদ্দিন এর অর্থ হলো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই দুনিয়াতে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল না ধর্ম? ধর্ম। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। কিন্তু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের কথাটা শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে যে আল্লাহ যে বললেন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এ প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাবটা আগের থেকে একটু কঠিন ছিল, আর বর্তমানে কিছু সুযোগ সন্ধানী এই আয়াতের বাহানায় এই আয়াতকে কেন্দ্র করে মুসলমান সমাজে একটা মারাত্মক বিভ্রান্তি ছড়াচ্ছে। সেটা হলো সবগুলি ধর্মই আল্লাহ প্রদত্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আয়াতে বলে দিয়েছেন আল্লাহ প্রদত্ত ধর্ম কোনটা এবং কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেমন এক আয়াতে বলেন, সেটা হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত,
আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তার পালিত ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এখানে তিনটা কথা আমাদের সামনে। একটা হলো আল্লাহ বলেন সকল ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন। আর একটা হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আর একটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয়, তাহলে পালন করার অনুমতি দিলেন কেন, স্বাধীনতা দিলেন কেন? আর সমস্ত ধর্ম পালনের স্বাধীনতাই যদি আল্লাহ দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাবটা অবশ্যই কঠিন। তাই একটা সহজ উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি। প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্রদেরকে বাৎসরিক পাঠ্যতালিকা শিক্ষাদান করার পর একটা পরীক্ষা হয়। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, বলুন তো আপনাদের জানা মতো সকল ছাত্ররাই কি, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে কি পরীক্ষায় পাশ করবে না নিশ্চিত ফেল করবে? কিন্তু যখন ভুল লেখে তখন তাকে বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? নিয়ম নেই। ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। এখানেও তো প্রশ্ন জাগে, যেহেতু ফেল করবে তাহলে বাধা দেওয়া যাবে না কেন? আর বাধাই যদি যাওয়া যাবে না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্যই যদি না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম কেউ পালন করলে তাকে বাধা দেওয়া যাবে না, বলুন গ্রহণযোগ্যতার জন্য না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে পরীক্ষার ফল ঘোষণার দিন তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু পাওয়া যাবে না, তেমনি ভাবে এমন সুযোগ পেয়ে কেউ যদি দুনিয়াতে ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে, ফল ঘোষণার দিন কিয়ামতের দিন তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এটা গেল একটা আনুষঙ্গিক প্রশ্ন এবং জবাব। বলতেছিলাম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিনকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। মাত্র দুইটা আয়াতে দিনের দুইটা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। যদি বুঝে থাকেন, স্মরণ রাখতে পারেন, তাহলে আরো ২-১টা আয়াতের উদাহরণ দেব। একটু মেহরবানি করে বলুন তো, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? ধর্ম। এবার দেখুন সূরায়ে শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন,
এই আবার দিন আসলো। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে আল্লাহ দিন শব্দকে ব্যবহার করেছেন ইসলামের সহি শুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে। তাহলে আয়াতের অর্থ দাঁড়ালো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। কারণ ইসলামের নামে অনেকে ভ্রান্ত আকীদাও পোষণ করে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণ করো না সহি আকীদায় অটল থাকো? তাহলে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি শুদ্ধ আকীদা বিশ্বাস। ইসলামের নামে যারা ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করে তাদের ভ্রান্তি দুই প্রকার। এক প্রকার ভ্রান্তি তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেয়, আর এক প্রকার ভ্রান্তি ইসলাম থেকে খারিজ করে না, কিন্তু তাদের ইসলামকে ভেজালপূর্ণ করে দেয়। ইসলামের নামে যারা যারা ভ্রান্ত আকীদা পোষণ করে তাদের ভ্রান্তি দুই প্রকার। এক প্রকার ভ্রান্তি হইল কুফুর, আর এক প্রকার ভ্রান্তি হল পথভ্রষ্টতা। যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি, কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে স্বঘোষিত নাম আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল, অথচ এদের আকীদা বিশ্বাস ভ্রান্ত আকীদা এত মারাত্মক, এই আকীদার কারণে এরা মুসলমান থাকতে পারে না। তাহলে কাদিয়ানীদের ইসলামের নামে আকীদা বিশ্বাস কতটুকু ভ্রান্ত যে ভ্রান্তির কারণে আর মুসলমান থাকতে পারে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার সুবাদে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। সমস্ত নবী রসুলগণই যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। অনেক জরুরি কথা আছে, এইগুলির ফাঁকে ফাঁকে সবগুলি কথা তো আর বলার মতো সময় সুযোগ নাই। এখানে একটা জরুরি কথা না বললেই না হয়, সেটা হলো এখানে যে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে আমাদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে এটা জানা কিন্তু সব মুসলমানের জন্য দরকার। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি পিতা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই যে ইসলামের সহি আকীদায় অটল থাকো, এটা একটা ইসলামের সহি আকীদা যে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। কেউ যদি কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তাকে গুনাহগার সাব্যস্ত করে, ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার ফাঁক ফুকর আছে, সুযোগ আছে, কিন্তু সে ব্যাখ্যা হবে ভুল, এবং সেই ভুল ব্যাখ্যা বিশ্বাস করলে এটা হবে ইসলামের নামে ভ্রান্ত আকীদার পোষণ। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। কি বললেন আল্লাহ এখানে? গুনাহগারকে নবী বানান না যাদের জীবনে কোনোদিন গুনাহ করেন?
কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানানো না, আর যাদেরকে নবী বানান তারা পরেও গুনাহ করেন না। আল্লাহর এই ঘোষণাটা সমস্ত নবীগণের বেলায় একটা সামগ্রিক মূলনীতি। সকল নবীর বেলায় এই আল্লাহর এই মূলনীতিটা প্রযোজ্য। আমার কথা বুঝে থাকলে বলুন তো, নবীর জন্য বেগুনাহ হওয়া এটা এক দুইজন নবীর ব্যাপার না সকল নবীর ব্যাপার? সকল নবীর ব্যাপার। এখানে এসে যদি আপনি কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভুল ব্যাখ্যা করেন, তাহলে নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, কিন্তু সেটা হবে আপনার ভুল ব্যাখ্যা, এবং এই ভুল ব্যাখ্যা বিশ্বাস করলে আপনি ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণকারী হলেন। যেমন দেখুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব গাছের ফলমূল খেতে বলে দিয়েছিলেন, একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন। আমি আশা করি আপনারা অবশ্যই জানেন, কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের দুখায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। জানেন কিনা? অনেকেই এই ঘটনা জীবনে আরো শুনেছেন কিনা? জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল আদম খেয়েছিলেন। ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলেন, তাহলে বেগুনাহ রইলেন কোথায়? তাহলে এই ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয়ে যান। কিন্তু এই ব্যাখ্যা আপনার আল্লাহর ঘোষিত সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। আল্লাহর ঘোষিত সামগ্রিক মূলনীতিটা কি ছিল? সমস্ত নবী বেগুনাহ নিষ্পাপ। আপনি এমন একটা ব্যাখ্যা করলেন আদমের বেলায়, যেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক, সুতরাং ব্যাখ্যা আপনার ভুল। কোন ব্যাখ্যা সাংঘর্ষিক নয় এমন একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। আমি আগেই বলেছি, আমার সময় খুব কম। মানুষের কোনো কাজে গুনাহ হয় আর কোনো কাজে সওয়াব হয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনাহেরও সম্পর্ক নাই। এমত অবস্থায় এবার বলুন, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে গুনাহেরও কোনো সম্পর্ক নাই, সওয়াবেরও কোনো সম্পর্ক নেই। এবার এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হলো না সামঞ্জস্যপূর্ণ হলো? তাহলে এই ব্যাখ্যা সহি। এই ব্যাখ্যা মতো আপনি আকীদা পোষণ করলে আপনার ইসলামের নামে সহি আকীদা পোষণ করলে। কাজেই আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। যেহেতু সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের নির্দেশ মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। তাই আল্লাহর স্থায়ী বিধান মতে সমস্ত নবীগণ হলেন যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। সকল নবীর উম্মতগণ আপন আপন নবীর আধ্যাত্মিক সন্তান, এটা রূহানি পিতা বলা হয়। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন, এই লাকিন পর্যন্ত মর্ম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, কিন্তু তোমাদের আধ্যাত্মিক পিতা। আমার এই কথাগুলি বুঝে থাকলে বলুন তো, আধ্যাত্মিক পিতা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না সকল নবী? সকল নবী। অথচ হাদিস শরীফে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এবার বলুন, আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর মতোই না শ্রেষ্ঠ?
তাহলে অন্য নবীও উম্মতের আধ্যাত্মিক পিতা, আমাদের নবীও যদি উম্মতের আধ্যাত্মিক পিতা হন, এর মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না? তাই আল্লাহর সাথে সাথে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আধ্যাত্মিক পিতা হওয়ার ব্যাপারে তোমাদের নবীর শ্রেষ্ঠত্ব অন্য নবীদের উপর সাব্যস্ত হয় না। তাই তোমাদের নবী যে সমস্ত কারণে অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হলো অন্য কোনো নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। সুতরাং খাতামুন নবিয়্যিন হওয়াটা তোমাদের নবীর জন্য শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই যে খাতামান নবিয়্যিন কথাটা আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বললেন, আমাদের নবী খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আবির্ভাবের আগেই নবী দাবি করেছিল না আমাদের নবীর পরে? রাসূল কি বলেছেন? আমাদের নবীর পরে যারা নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। সুতরাং নিঃসন্দেহে গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, এবং এই দাজ্জালকে যারা নবী মানে তারা সবাই দাজ্জালের চেলা চামুন্ডা। এরপরে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ কি? কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হইল আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন, হাদিসে রাসূল এর অর্থ করে দিয়েছেন শেষ নবী। যেহেতু কাদিয়ানীরা মানে না, সুতরাং কোরআন মানে না। কোরআন যারা মানে না, এরা হাজারবার মুসলমান দাবি করলেও মুসলমান থাকে না। আপনাদেরকে যে কথাটা বুঝাবার চেষ্টা করেছি সেটা হলো, ইসলামের নামে ভ্রান্ত আকীদা দুই প্রকার। এক প্রকার ভ্রান্ত আকীদার দ্বারা পথভ্রষ্ট হয়, আর এক প্রকার ভ্রান্ত আকীদার দ্বারা ইসলামের গণ্ডি থেকে বহিষ্কৃত হয়ে যায়। যে সমস্ত আকীদার দ্বারা, ভ্রান্ত আকীদার দ্বারা পথভ্রষ্ট সাব্যস্ত হয়, এর মধ্যে একটা হলো নবীগণকে গুনাহগার মনে করা, আর যে সমস্ত আকীদার দ্বারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, এর মধ্যে একটা আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন শেষ নবী বিশ্বাস না করা। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, অথচ মুসলমান হওয়ার দাবি করে। এটা কি ইসলামের বিশুদ্ধ আকীদা না ইসলামের নামে কুফরি আকীদা? ইসলামের নামে কুফরি আকীদা। এই কথাটা বুঝলে এবার আমরা সূরা শুরার 13 নম্বর আয়াতের মর্মটা বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ ইসলামের সহি আকীদা। আকিমুদ্দিন অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। কাজেই ইসলামের সহি আকীদাগুলির মধ্যে একটা আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। ইসলামের সহি আকীদাগুলির মধ্যে আরেকটা আকীদা হলো সমস্ত নবীর রাসূলগণ আজীবন বেগুনাহ। যারা নবীগণকে বেগুনাহ বিশ্বাস করবে না এরা কাফের হবে না, কিন্তু এদের ইসলাম নির্ভেজাল থাকবে না, এদের ইসলাম হয়ে যাবে ভেজালপূর্ণ। এবার দেখুন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। এই তিনটা অর্থই যদি মনে না থাকে তাহলে আরো কয়েকটা অর্থ বলার তো কোনো মানে হয় না। এজন্য আমি একটু জানতে চাই আপনারা মনে রাখতে পারলেন কিনা। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। তাহলে আরেকটা অর্থ এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।
এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ সহি আকীদাও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। আলোচ্য আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান, আলোচ্য আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে আমাদের যে কয়েকটা কথা ব্যাখ্যা সাপেক্ষে বোঝার কথা ছিল, এর মধ্যে দুইটা বোঝা হয়ে গেল। একটা হলো আল ইয়াউমা, আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন? রসুলের বিদায় হজের ভাষণের দিন। আর আমাদের দিন বলতে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান। আর কটা রইল? আর একটা রইল, সেটা কি? আল্লাহ বলেন পরিপূর্ণ করে দিলাম। এবার আয়াতের মর্ম দ্বারায় মহানবীর বিদায় হজের ভাষণের দিন আল্লাহ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে বিধান সম্বলিত কোনো আয়াত আল্লাহ আর নাজিল করেননি। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কোরআনের বিধান সম্বলিত আয়াত নাজিল করা সমাপ্ত হলো কবে? নবীর বিদায় হজের ভাষণের দিন। তাই এদিন আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের আর কোনো বিধিবিধান বর্ণনা করার বাকি নাই। এখন থেকে আর কোনো আয়াত নাজিল হলে সেটা ইসলামের বিধিবিধান সম্বলিত হবে না, সেটা হবে উপদেশ সম্বলিত, ওয়াজ নসিহত সম্বলিত। তাই এই আয়াত নাজিল হয়েছিল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রায় 3 মাস আগে। অথচ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে আল্লাহ আরেকটি আয়াত নাজিল করেন। সেখানে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র অবিচার করবেন না। কোন দিনের কথা বলা হইল? কিয়ামতের দিনের কথা। সমস্ত মানুষের কর্মফল কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। আমার হাতে সময় থাকলে এখানেও একটা জরুরি কথা আপনাদেরকে বিস্তারিত বলতাম, সেটা হলো আল্লাহ যে বললেন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। এই ভয় যাদের অন্তরে থাকে এরা চুর হতে পারে না, ডাকাত হতে পারে না, জবরদখলকারী হতে পারে না, ছিনতাইকারী হতে পারে না, খুনি হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, সুদকুর হতে পারে না, ঘুষকুর মদকুর গাজাকুর হতে পারে না। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে তারা দুর্নীতিবাজ হতে পারে না, জালিয়াতিকারী হতে পারে না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, বর্তমান বাংলাদেশে কোনো মুসলমান দুর্নীতি করে কিনা? কোনো মুসলমান জালিয়াতি করে কিনা? কিসের আলামত? কিয়ামতের হিসাব নিকাশের ভয় নাই। কিসের আলামত? কিয়ামতের হিসাব নিকাশের ভয় নাই। এই জন্য কোরআনের যে আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল সমাপ্ত করেছিলেন, সেই আয়াতে কিয়ামতের হিসাব নিকাশের ভয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকবে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে না। এটা উপদেশ সম্বলিত আয়াত, বিধান সম্বলিত নয়। আল্লাহ কোরআনে প্রায় 500 আয়াত নাজিল করেছেন বিধান সম্বলিত। এর মধ্যে একটা আয়াত হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এটা সর্বশেষ নাজিলকৃত আয়াত। বিধান সম্বলিত 500 আয়াতের মধ্যে সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এজন্য আল্লাহ বলেন আমি আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে বিধান সম্বলিত আর নাজিল হওয়ার মতো কোনো আয়াত নাই। এরপরে যে আয়াত নাজিল হবে সেটা উপদেশ সম্বলিত হবে, নসিহত সম্বলিত হবে। মোট কথা মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন।
আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি শুদ্ধ আকীদা অর্থে ব্যবহার করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আজকের মতো এই পর্যন্ত থাকুক। দিন শব্দের আর অর্থ আলোচনা করে আপনাদের ধৈর্যের বাদ ভাঙ্গার দরকার নাই মনে করি আমি। তিনটা ব্যাখ্যা সাপেক্ষ কথার মধ্যে দুইটা কথার ব্যাখ্যা ক্লিয়ার হইল কিনা আপনাদের সামনে দেখুন। একটা হইল আজকে বলতে কোন দিন, আর একটা হইল দিন বলতে আল্লাহ কি বুঝালেন। দুইটা প্রশ্নের জবাব বলতে পারবেন? আয়াতে আজকে বলতে কোন দিন, আলোচ্য আয়াতে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান বুঝালেন। আর কটা রইল? একটা, সেটা হইল পরিপূর্ণ। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হল আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার জন্য সমাধানের জন্য কোরআনের বিধান যথেষ্ট হবে, ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। তাহলে সংক্ষিপ্ত কথা হলো আমাদের ইসলামের বিধিবিধান আল্লাহ রাসূলের বিদায় হজের ভাষণের দিন পরিপূর্ণ করে দেওয়ার সংক্ষিপ্ত সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই বাক্যটা অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু দুঃখের বিষয় এই সমস্ত কথা মৌলিক কথা হিসাবে, মূল নীতি হিসাবে সমাজের অনেক মুসলমান মেনে নিলেও ইসলামের বর্তমান সমাজের বহু মুসলমান, অনেক বড় বড় শিক্ষিত মুসলমানদেরকেও দেখা যায় যে ইসলামের অনেক বড় বড় বিধিবিধান এরা মেনে নিতে রাজি নয়। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধান এমন আছে যা এই সমাজের অনেক শিক্ষিত মুসলমানেরা মেনে নিতে রাজি নয়। তাহলে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের উপর তোমার বিশ্বাস আছে না অবিশ্বাস? আয়াতের উপর অবিশ্বাস থাকলেও ঈমান থাকে। এই জন্য ইসলামের বিধিবিধান নিয়ে যারা মন্তব্য করে নাক গলায়, অত্যন্ত সতর্কতার সাথে নাক গলাবার দরকার। আল্লাহ বলেন যথেষ্ট, তুমি বলো যথেষ্ট নয়। আল্লাহ কি বলেছেন? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। সে বলে না এই বিধান এই সমস্যার সমাধান নয়। এর একটি মাত্র উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করব। যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো কারো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মৃত পিতামাতার সম্পদে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। এটা ইসলামের বিধান। শুনেছেন আরো কোনোদিন? আজকে নতুন শুনলেন। ইসলামের এই বিধানটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলে দিয়েছেন? সূরা নিসার 11, সূরা নিসার 11 নম্বরে। এখন যদি কোনো মুসলমান শিক্ষিত বলে, যুক্তির উদাহরণ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছিলেন মাটির দ্বারা, ইবলিস সৃষ্টি করেছিলেন আগুনের দ্বারা। ইবলিসকে নির্দেশ দিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ফেরেশতাদেরকেও। ফেরেশতারা আদেশ পালন করলো, ইবলিস আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দিল। কি যুক্তি? ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বলুন, ইবলিস আল্লাহর বিধান মেনে নিল না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার সুফলটা কি এবার শুনুন। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। স্মরণ রাখুন, কতদিন? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। ফলে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন।
কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে ৮০,০০০ বছরের এবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন। পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। কি পরিমাণ অপরাধ করেছিল ইবলিস? একটা। অপরাধটা কি? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি। অপরাধটা কি? ইবলিস যদি আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগী ধ্বংস হয়, ইবলিস যদি আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে সমগ্র পৃথিবীর রাজত্ব হাতছাড়া হয়, ইবলিস যদি আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কৃত হয়, তাহলে আমাদের বর্তমান সমাজের যে সমস্ত জ্ঞান পাপী শিক্ষাজীবীরা আল্লাহর সূরা নিসার 11 নম্বর আয়াতের বর্ণিত বিধানের বিরুদ্ধে সমান অধিকারের দোহাই তুলে যুক্তি দেয়, এরা ক হাজার বৎসর আল্লাহর ইবাদত করেছে? কত হাজার? এরা কতটা পৃথিবীর রাজত্ব লাভ করেছে? এরা কবে জান্নাতে প্রবেশ করেছে? আমি শুধু অতি সংক্ষেপে তাড়াহুড়া করে আপনাদের একটি কথা বোঝাবার চেষ্টা করেছি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদাতার পরিণতি কি হয়। এবার শুনেন, যুক্তিটার আসলেই সেটা যুক্তি না কুযুক্তি, এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার নয়, বরং পুরুষের উপর নারীর অগ্রাধিকার। আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার? এই অগ্রাধিকারটা বুঝেন এই 11 নম্বর আয়াত থেকে। স্থূল দৃষ্টিতে আপনারা দেখতে বলবেন, ছেলেকে আল্লাহর বিধান দুই অংশ দিল, মেয়েকে একাংশ দিল, অগ্রাধিকার রইল কোথায়? এবার শুনুন এবং বুঝার চেষ্টা করুন, অগ্রাধিকারটা রইল কোথায়। আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। আল্লাহর বিধানে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব পিতার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, দাম্পত্য সঙ্গীর লালন পালনের দায়িত্ব নাই, নিজের গর্ভজাত সন্তানকে নিজের অর্থ ব্যয় করে লালন পালনের দায়িত্ব নাই। সুতরাং নারীর জীবনে খরচ নাই একটাও, অংশ পেয়েছে একটা। এবার বলুন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালা 1 অংশই বেশি? সুতরাং এখানেও আল্লাহ নারীকে অগ্রাধিকারই দিয়েছেন, এখানেও আল্লাহ নারীকে অগ্রাধিকারই দিয়েছেন। আল্লাহ দিলেন আল্লাহর বিধান মতো মহিলাদেরকে অগ্রাধিকার। এবার তোমরা যারা বলো সমান অধিকার, বলো তোমরা নারীদেরকে ঠকাইলা না জিতাইলা? ঠকাইল। সুতরাং এই সমান অধিকার স্লোগানদারীরা শুধু কোরআনের দুশ্মন নয়, সমান অধিকারের স্লোগানদারীরা শুধু ইসলামের দুশ্মন নয়, শুধু মুসলমানের দুশ্মন নয়, এরা নারীদের অধিকারেরও দুশ্মন। এরা কোনোদিন ইসলামের বিধিবিধানকে মানব জীবনের সব সমস্যার সমাধান বিশ্বাস করে না। ইসলামের নামে এমন ভ্রান্ত আকীদা, যেটা কাদিয়ানীদের মতো, এই ভ্রান্ত আকীদা এদেরকে মুসলমান থাকতে দেয় না। আমি খুব তাড়াহুড়া করে অতি সংক্ষেপে আপনাদের সামনে এই 3টা ব্যাখ্যা সাপেক্ষ কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরেছি। 1 নম্বর হইল আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলতে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই 3টি কথা জীবনভর মনে রাখার, 3 কথার আলোকে আমাদের ইসলামী জীবন গড়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করতে পারেন। তাড়াতাড়ি